আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ফিউশন বাংলা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি মধু মাসের আম নিয়ে আমের একটি রেসিপি, যার নাম হচ্ছে আমের ফিরনি। ডিটেইলে দেখিয়েছি, ভিডিওটি টেনে দেখবেন না প্লিজ। প্রত্যেকটা স্টেপ ফলো করলে আজকের এই ফিরনি এতটাই টেস্টি হবে, মুখের স্বাদ লেগে থাকবে একদম অনেক দিন পর্যন্ত। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আর হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেসিপিটি দেখা শুরু করে দিন। প্রথমে আমরা পাকা আমের পিউরি নিয়ে নিয়েছি। এখানে আমি পাকা আমটা নিয়েছি আর হিমসাগর আমটা ব্যবহার করেছি। হিমসাগর আম খুবই মিষ্টি হয় এবং আঁশটা কম থাকে। চেষ্টা করবেন আঁশ ছাড়া যে আমগুলো সেই আমটা নেওয়ার জন্য, এতে করে ফিরনির টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তো আমরা এই আমের পিউরিটাকে একটু জাল করে নিচ্ছি। পিউরিটাকে জাল করে নিলে আমের এই যে ফিরনিটা আমরা বেশ কয়েকদিন সংরক্ষণ করে খেতে পারবো। আর এভাবে আপনারা জাল করে নিলে আমের মধ্যে এক্সট্রা যেই আঁশ থাকে সেটাও খুব স্মুথ ভাবে গলে যায়। তো আমরা আমটাকে ঠান্ডা করতে রেখে দিলাম। অন্যদিকে এখানে আমি পোলাওর চাল ভিজিয়ে রেখেছি। এখানে আমি হাফ কাপ পোলাওর চাল নিয়েছি, এটাকে 10 মিনিট ধরে ভিজিয়ে রেখেছি এবং খুব ভালোভাবে এটাকে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি বেশ কয়েকবার। আর একটা ব্লেন্ডার দিয়ে একটু আধা ভাঙা করে নিয়েছি। ফিরনির একটা বৈশিষ্ট্য হচ্ছে পোলাওর চালটা থাকবে আধা আধা ভাঙা, মানে পুরোটা ভাঙা থাকবে বা আস্ত থাকবে না, একটু ভাঙা ভাঙা থাকবে। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি ঠিক কিরকম করে নিয়েছি। আর এখানে আমি 1.5 লিটার দুধকে জাল করে 1 লিটার করে রেখেছি। সেই দুধের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। দুধটা অবশ্যই ঠান্ডা, আমি এটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 3টি এলাচ। এলাচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফিরনির মধ্যে সুন্দর একটি সুঘ্রাণ তৈরি হয়। তো এখন আমরা এই দুধটাকে আর এই যে পোলাওর চালটা দিয়েছি সেটা একসাথে করে 3টি এলাচ দিয়েছি, সব একসাথে খুব ভালো করে জাল করে নেব। চুলার আঁচটা মিডিয়াম রেখে অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে বেশ কিছুক্ষণ পর্যন্ত। মনে রাখবেন দুধটা যত ঘন হবে বা জাল বেশি হবে ততই কিন্তু ফিরনির টেস্টটা বেড়ে যাবে। আমি এখন দেখে নিলাম যে পোলাওর চালটা সিদ্ধ হয়েছে কিনা। যেহেতু এটা আমরা আগে থেকেই জাল করে রেখেছিলাম দুধটা, তাই খুব বেশি জাল করতে হবে না, চালটা সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। যেহেতু পোলাওর চালটা সিদ্ধ হয়ে গিয়েছে তাই এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনির পরিমাণটা আপনারা একটু কমিয়েই দিবেন, কেননা এখানে আমরা মিষ্টি আম ব্যবহার করব। আমের মধ্যে মিষ্টি আছে, সুইট ভাবটা আছে, তাই এখানে আমরা 1/3 কাপ চিনি ইউজ করব। আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে লবণের কারণে টেস্টটা খুবই ভালো আসে। আর যেহেতু আমরা আম দিব, আমের মধ্যে টক ভাব থাকলে সেটাও ব্যালেন্সে চলে আসবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ গুঁড়া দুধ। হাফ কাপ গুঁড়া দুধটা দেওয়ার ফলে এটা আরো বেশি টেস্টটা ভালো আসবে। আর আমরা যে এখানে চিনি দিয়েছি, এই চিনিটা দেওয়ার পরে কিন্তু ফিরনিটা একটু পাতলা হয়ে যেতে পারে, সেটা ভয়ের কিছু নেই, কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ঠিক হয়ে যাবে। আর গুঁড়া দুধটা দেওয়ার ফলে সেটা কিন্তু আরো বেশি ঘন হয়ে যাবে এবং টেস্টটাও খুবই ভালো আসবে। আর গুঁড়া দুধটা আপনারা অবশ্যই চিনিটা দেওয়ার পরেই ব্যবহার করবেন। আর এখানে দিয়ে দিলাম, এটা টেস্টটা আরো বাড়িয়ে দেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। এটা সম্পূর্ণ অপশনাল, দিলে অবশ্যই ভালো হয়, আর যদি বাসায় অ্যাভেলেবেল না থাকে সেটা না দিলেও চলবে। দেখুন এখন কিন্তু এটার কনসেন্ট্রেসিটা একদমই ঠিক আছে, কারণ যখন এটা ঠান্ডা হয়ে যাবে এটা আরো বেশি ঘন হয়ে যাবে। তো তাই আমরা এখন চুলাটা অফ করে দিব এবং ফ্যানের বাতাসে এটাকে নেড়েচেড়ে অনবরত ঠান্ডা করে নিব। যদি আমরা এমনিতেই রেখে দেই এটার উপরে একটা মোটা সর পড়ে যাবে, এতে করে নিচেরটা পাতলা থাকবে আর উপরের অংশটা ঘন হয়ে যাবে। তো সেটা কারোর কাম্য নয়, আমরা এটাকে ঠান্ডা করে নিব নেড়েচেড়ে, এতে করে সম্পূর্ণ ফ্যাটটা ভালোভাবে থাকবে। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তার মধ্যে আমরা দিয়ে দিব এই যে আগে থেকে আমরা যে আমের পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেটা। আপনারা চাইলে যখন রান্না করবেন, মানে দুধ এবং চিনি যখন দেবেন তখনই দিতে পারেন, তবে আমি বলবো যেহেতু আমরা পিউরিটাকে আগে থেকেই জাল করে রেখেছি আর তাই ফিরনিটাকে ঠান্ডা করে দিলেই বেশি ভালো হয়।
আর ফিরনির মধ্যে যে এলাচ দিয়েছিলাম সেটি আমরা এখন তুলে ফেলে দিব। অন্যথায় খাওয়ার সময় এলাচগুলো মুখে লাগলে এটা টেস্টটাই কিন্তু একদমই মাটি হয়ে যাবে। তো আমরা ফিরনির থেকে এলাচগুলো ফেলে দিলাম, আর এখন আমরা এটাকে সার্ভ করার জন্য সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। চাইলে আপনারা যে কোনো রকমের বাদাম অথবা ড্রাই ফ্রুটস কিশমিশ দিতে পারেন, তো আমি সেগুলো দেওয়ার প্রয়োজন মনে করছি না, যেহেতু এখানে আমরা আম দিয়েছি, আমের ফ্লেভারটাই আমরা বেশি চাচ্ছি, তাই এখানে আলাদা করে আর কোনো কিছু দিচ্ছি না। তো এখন আমরা এরকম ছোট ছোট বাটি বা যে কোনো ছোট ছোট পাত্রের মধ্যে আপনারা সার্ভ করে নিতে পারেন, অথবা যে কোনো বড় পাত্রের মধ্যেও সার্ভ করে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। তো এখন আমরা একটা আমটাকে কেটে নিব, এটাকে উপরে ডেকোরেশন করার জন্য এবং সাইডে দেওয়ার জন্য। তো আমি কিভাবে করছি একটু আপনাদের সাথে শেয়ার করেছি, চলুন দেখে নেওয়া যাক। তো এখান থেকে কিছুটা আমের ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, সেগুলো আমরা ঠিক উপরে অংশে দিয়ে দিব। এতে করে যখন ফিরনিটা খাবেন, আমটা সাথে সাথে লাগলে সেটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর যদি আপনারা ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে খান, তবে ট্রাস্ট মি এটা এতটাই টেস্ট, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমি বলবো এটা অবশ্যই ট্রাই করার জন্য, এটা খেতে কিন্তু অনেক বেশি মজার। আর যেভাবে তৈরি করেছি হুবহু সেম সিস্টেমে ফলো করে আপনারা রান্না করলে আশা করি নিরাশ হবেন না, আপনাদের সবার কাছেই পছন্দের হবে। তো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আর এটা তৈরি করে আমি রিকমেন্ড করব ঠান্ডা ঠান্ডা করে খাওয়ার জন্য, মানে ফ্রিজে নরমাল চেম্বারে যদি আপনারা রেখে ঠান্ডা করে খান, সেটা খেতে এটা টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে, এটা খেতেও ভালো লাগবে। কেননা যে কোনো ডেজার্ট আইটেম বা মিষ্টি আইটেম একটু ঠান্ডা ঠান্ডা করে খেতেই বেশি ভালো লাগে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।